নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে কথা বলবো সাউথ ইউনাইটেড দলের এগেনস্টে মোহনবাগান দলের 4 তারিখের ম্যাচ নিয়ে। 4 তারিখ ঠিক সন্ধ্যা 7টার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে সাউথ ইউনাইটেড এফসি দলের এগেনস্টে মোহনবাগান দল তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে। এই মুহূর্তে এই দুটি দল পয়েন্টস টেবিলের 1 এবং 2 নম্বর পজিশনে রয়েছে। যদিও বা ইস্ট বেঙ্গল এফসি দলের গোল ডিফারেন্সটা অনেকটা রয়েছে, কিন্তু তারা 2 ম্যাচে 3টে পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে। তাই মোহনবাগান দলকে এই মুহূর্তে একটা ভালো সুযোগ কাজে লাগিয়ে নিতে হবে। সাউথ ইউনাইটেড এফসি দলের এগেনস্টে পুরো 3টে পয়েন্ট তুলে নিয়ে 1 নম্বর যে জায়গাটা, সেই জায়গাটা একদম পুরো সিকিউর করে নেওয়া উচিত মোহনবাগান দলের, আর সেই কাজটাই করবে। তো এই ম্যাচটা তোমরা লাইভ দেখতে পারবে সোনি 10/5 এবং সনি লিভ অ্যাপে। টিভিতে সোনি 10/5 চ্যানেল, এছাড়া সনি লিভ অ্যাপে তোমরা মোবাইলের মাধ্যমে দেখতে পারবে 4 তারিখের এই জমজমাট ম্যাচ। দুর্দান্ত একটা ম্যাচ আমরা আবারও উপভোগ করতে চলেছি। তো এবার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই ম্যাচের জন্য প্লেইং 11 কী থাকছে। প্রথমেই সাউথ ইউনাইটেড দলের প্লেইং 11 নিয়ে যদি কথা বলি, তারা সিআইএসএফের এগেনস্টে যে প্লেইং 11 নিয়ে খেলেছিল সেই প্লেইং 11টাই থাকবে। তারা সিআইএসএফকে হারিয়ে দিয়েছিল 2-1 গোলে। তো সেই ক্ষেত্রে এই ম্যাচের জন্য মোহনবাগান দলের এগেনস্টে তাদের প্লেইং 11 থাকছে। গোলকিপার পজিশনে খেলার জন্য থাকবেন সুনীল সিং। তারপর আরও যে সমস্ত ফুটবলাররা রয়েছে, রাশিক শেট্টি, এমডি আলতাব, রিনশাদ ভি, মাক্কামায়ুম ড্যানিয়াল, শেখ মুস্তাফা ফিরোজ, এছাড়া রয়েছেন রোয়ান জেমস, এছাড়া রয়েছেন হাউকিপ এবং সাটমিলনুন খনসাই, নোয়েল সিয়া থাকছেন ক্যাপ্টেন এবং রয়েছেন অভিরাম বলরাজ। এই 11 জন ফুটবলার প্রথম প্লেইং 11-এ থাকছে। তারপর কিন্তু কিছু পরিবর্তনের মাধ্যমে আমরা দেখব সাউথ ইউনাইটেড তাদের দল খেলাবে এবং পরিকল্পনা অনুযায়ী কিছু পরিবর্তনও করবে। এবার মোহনবাগান দলের প্লেইং 11 নিয়ে যদি কথা বলি, তাহলে মোহনবাগান দলের প্লেইং 11-এ খুব একটা বেশি পরিবর্তন আসবে না, কারণ কেবল সমস্ত ফুটবলাররা এখনও অবধি পৌঁছায়নি। তাই সেই অনুযায়ী মোহনবাগান দলের প্লেইং 11-এর গোলকিপার পজিশনে থাকবেন অবশ্যই বিশাল কাইত 4-2-3-1 ফরমেশনে। 2 জন সেন্টার ব্যাক পজিশনে থাকছেন রাহুল ভেকে এবং মেহতাব সিং। রাইট ব্যাক পজিশনে অভিষেক সিং, লেফট ব্যাক পজিশনে শুভাশিস বোস। এবার এই জায়গাতে মেহতাব এবং রাহুল ভেকের মধ্যে যে কোনো একজনের বদলে আলবাতো রদ্রিগেজও খেলতে পারে, কারণ তিনি এখন পুরোপুরি মোটামুটি ম্যাচ ফিট হয়ে গেছেন। এছাড়া বন্ধুরা এছাড়া এই ম্যাচে মাঝমাঠে খেলার জন্য থাকছেন অনিরুদ্ধ থাপা এবং আপুয়া। তার পাশাপাশি সাহাল আব্দুল সামাদ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকবেন। এবং পরিবর্তন আসতে পারে, সেটা হচ্ছে কিয়ান নাসিরি লাস্ট ম্যাচে শুরু করেছিল, তো গোল করানোর ক্ষেত্রে তার অবদান ছিল। তো সেই অনুযায়ী কিয়ান নাসিরি অবশ্যই থাকছেন, কিন্তু রাইট উইঙ্গার পজিশনে। লেফট উইঙ্গার পজিশনে থাকবেন লিস্টন কোলাস এবং স্ট্রাইকার পজিশনে মানবীর সিং। এখানে কিন্তু অপশন হিসেবে থাকছে ড্রেজান, মানে ডিজে, সেও কিন্তু খেলতে পারে। এবার দেখা যাক কি পরিবর্তন করে। খুব একটা পরিবর্তন হবে না, যেহেতু পুরো পূর্ণ শক্তিশালী দল এখনও পৌঁছায়নি কলকাতাতে। কারণ ছাংতে থাকবে, তারপর সায়ন ব্যানার্জি আছে, সায়ন ব্যানার্জিও একটা ভালো চয়েস রয়েছে, এবং সামির জেলকোভিচ এখনও এসে পৌঁছায়নি। এবং আরও একটা স্ট্রাইকার আসবে, জ্যামি ম্যাকলায়ন রয়েছে। জ্যামি ম্যাকলায়ন হয়তো শুরু থেকে না খেলেও শেষের কিছু মিনিট খেলতে পারে এই ম্যাচে। তো সব মিলিয়ে এরকম একটা প্লেইং 11 থাকছে সাউথ ইউনাইটেড এফসি দলের এগেনস্টে। এবার দেখা যাক, এই ম্যাচে অন্তত মোহনবাগান দলের 5 গোলে জেতা উচিত। গোল মার্জিনটা বাড়িয়ে নেওয়া উচিত, কারণ গোল মার্জিনই কিন্তু শেষ অবধি পৌঁছে দেবে অনেকটা ভালো জায়গায় নেক্সট রাউন্ডে। কারণ বলা যায় না কি হয় গ্রুপ পর্বে, কারণ এই নেক্সট দুটি যে ম্যাচ রয়েছে সেই দুটি ম্যাচ অবশ্যই মোহনবাগান দলের জেতা ম্যাচ। তো সেখান থেকে পুরো 3টে পয়েন্ট, 6টা পয়েন্ট যদি পেয়ে যায়, তাহলে মোহনবাগান দল 9 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে নেবে। তো এবার দেখা যাক শেষ অবধি কী করে মোহনবাগান দল। কিন্তু আশা করা যায় যে মোহনবাগান দল 1 নম্বর স্থানেই থাকবে এবং এই ম্যাচে একটা দুর্দান্ত পারফরমেন্স করবে এবং ম্যাচটা জিতবে। তো তোমরা অবশ্যই স্কোর লাইন প্রেডিকশন করে দিও যে কোন দল কটা গোল করতে পারে, কোন দল জিততে পারে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো।